সবার উপস্থিতিতে ড্রয়িং রুমের পরিবেশ তখন বেশ থমথমে। ঝিল সবার সামনে দাঁড়িয়ে সোজাসুজি চৈতিকে প্রশ্ন করে, আমি দাদুভাইয়ের সেবা তোমাকে কেন করতে দিইনি জানো? কারণ আমি জানি তুমি দাদুভাইকে ভুল ওষুধ খাইয়ে আমার নামে দোষ চাপিয়ে দেবে। আমাকে তো সাক্ষ্য অনেক আগেই অ্যালার্ট করেছিল। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চৈতি চমকে গিয়ে রাগী চোখে সাক্ষ্যের দিকে তাকিয়ে বলে, তুই আমার নামে ওর কাছে এইসব বিষ ঠেলেছিস? তুই পারলে এটা করতে? সাক্ষ্য শান্ত গলায় উত্তর দেয়, দেখ চৈতে, তুই আগে যা যা করেছিস তাতে তোকে বিশ্বাস করা কঠিন, তাও আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু দাদুভাইয়ের জীবন নিয়ে কোনো রিস্ক নিতে পারব না। পাশ থেকে দাদুভাই দীর্ঘশ্বাস ফেলে চৈতিকে বলেন, চৈতি, তোমাকে একটা অনুরোধ করি, তুমি এই দুজনের মাঝখান থেকে সরে যাও, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও মা, এটাই তোমার জন্যে ভালো হবে। এই কথাগুলো তীরের মতো চৈতির বুকে বিঁধল। সে অপমানিত বোধ করে চিৎকার করে বলে, ঠিক আছে, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না। সাক্ষ্য উদাসীনভাবে বলে, তুই চলে যেতে চাইলে যেতে পারিস, তবে এ বাড়িতে তোর আসা যাওয়া বা খাওয়া দাওয়ায় কোনো বাধা নেই। চৈতি রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি কারো দয়া চাই না। ঝিল নরম সুরে কিন্তু দৃঢ়ভাবে বলে, আমি জানি আমি হয়তো সাক্ষর যোগ্য নই, কিন্তু আমি একদিন এই বাড়ির সবার যোগ্য হয়ে উঠবই। সামনেই একটা গানের শো আছে, আমি সেখানে অংশ নেব। রায়পূর্ণা ব্যঙ্গ করে বলে, তুমি ওই শোতে যাবে? ওখানে তো আমিও গান গাইব। ঝিল হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, তুমি তো বড় সেলিব্রিটি, তোমার সাথে কি আমার তুলনা হয়? সবাই তোমার বাহবা করলে আমিই সবচেয়ে খুশি হব। তক্ষুনি শতরূপা কঠিন স্বরে প্রশ্ন করে, তুমি কার পারমিশন নিয়ে এই সিদ্ধান্ত নিলে? ঝিল আত্মবিশ্বাসের সাথে বলে, দাদুভাই বললেন নিজের একটা পরিচয় থাকা দরকার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। রায়পূর্ণা মুখ বেঁকিয়ে বলে, এখন তো দেখি লোকে বলবে ঝিল গান গাইবে বলে আমার ছেলে টাকা দিয়ে ওকে সুযোগ করে দিয়েছে। সব দেখে চৈতি শেষবারের মতো সাক্ষ্যকে বিঁধে বলে, তুই তো দেখছি ঝিলের কাছে বিক্রি হয়ে গেলি। এই কথায় সাক্ষ্য আর চুপ থাকতে পারে না। সে কড়া ভাষায় চৈতিকে শুনিয়ে দেয় যে তার সীমা যেন সে লঙ্ঘন না করে। অন্যদিকে শতরূপা আর রায়পূর্ণার দারিদ্র্য এড়াতে দাদুকে বলে, আমাদের তো নিজস্ব কাজ আছে, বাবার সেবা আমরা করতে পারব না, একটা নার্স রাখা উচিত। চৈতি আবারও সুযোগ বুঝে বলে, আমি করতে পারি সেবা। কিন্তু ঝিল সাথে সাথে প্রতিবাদ করে ওঠে, আমি থাকতে অন্য কেউ কেন সেবা করবে? সে দাদুর কাছে গিয়ে আদুরে কিন্তু শাসন করার সুরে বলে, দাদুভাই, সামনের 1 মাস তোমার যত্ন আমিই নেব। তুমি তো জানো আমি এই ব্যাপারে কতটা স্ট্রিক্ট। এখন চুপচাপ ঘরে চলো, আমি তোমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে আনছি। সাক্ষ্য ঝিলের এই দায়িত্বশীলতা দেখে মনে মনে খুশি হয় এবং দাদুকে নিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। বাড়ির বাকিরা স্তব্ধ হয়ে ঝিলের আত্মবিশ্বাস দেখতে থাকে। এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।